দান করবেন ততই থাকবে শিষ্যের অভাব, আর চাওয়াটাই হলো শিষ্যের স্বভাব। ভালো দাতা পেয়েছি তো চাওয়ার লিমিট নেই, তারপরও আপনারা আছেন। তো বাবা, এই যে আমার ছেলেটা বংশীবাদক বাবা, দুইটা চর্ম চোখে দেখে না, এর একটা ব্যবস্থা দিবেন। নিরিখ বান্দরে দুই নয়নে, এর নয়ন আছে কিন্তু অন্ধ। তাহলে যাদের আমাদের নয়ন আছে, নিরিখ আছে, তে অন্ধ কিছু ভক্ত আছে, তো এরা নিরিখ বাঁধবে কোন জায়গায়? এর একটা বিকল্প লেন্স দিয়ে। নাম্বার 2, প্রেমের গাছে একটা ফল। আপনারা বলেন, আগে ফল হয় না আগে ফুলের দরকার? কোনটা? তো বাবা, প্রেমের গাছে একটা ফল কেন? 2, 3, 4টা বেশি হলে দোষ ছিল কি? কি বলেন? প্রেমের গাছে একটা ফল কেন? বাংলাদেশে কেন, পৃথিবীতে প্রশ্ন মনে কেউ করে নাই। আমার জিজ্ঞাসা, প্রেমের গাছে ফল একটা কেন? বেশি হইলে তো ক্ষতি নাই, একটা হওয়ার কোনো কারণ আছে কিনা? দোতলাটা কমান। আরেকটি কথা, গুরু নামে বিশ্বাস রেখে চল। বাবা, এই গুরু নাম, সেটা কি আরিফ চান এই নাম, নাজিমুদ্দিন এই নাম, না এই নাম ছাড়া অন্য কোনো নাম আছে? যদি বলেন আরিফ চান, আমাদের শ্রোতার মধ্যে 2-1টা আরিফ চান থাকে, তাহলে আপনারাই ডাকবো, ওরাও তো জবাব নেবে। যেমন আমি ফারুক, এরকম নামে আমার শ্রোতা থাকতে পারে না 2-1টা? হ্যাঁ, এই যে ঢুলি, ও আমার ঢুলির নামও আরিফ চান। সাধক বলেছে, এক নাম নিলে জীবের শত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবনে তত পাপ করে। বাবা, এই নামের মধ্যে একটু দেখবেন। আমার আর প্রশ্ন নাই, সমস্যা এক জায়গায়। আমার দেহের মধ্যে একটা মন আছে, আছে না নাই? কিন্তু মনটা আমার মতে চলে না, মন আমার মতে চলে না। এই মনের কোনো ব্রেক আছে, রিমোট, যার দ্বারা আমার মনটাকে নিয়ন্ত্রণ করা যায় বা সম্ভব? ওরে মন বেসাড়া লাগাম ছাড়া, আমার মন আমার পাগলা ঘোড়া লাগাম ছাড়া, চলে দেখো দিনে রাতে, মন চলে না আমার মতে। মন পাগলা ঘোড়া লাগাম ছাড়া, পাগলা ঘোড়া লাগাম ছাড়া, মন আমার পাগলা ঘোড়া লাগাম ছাড়া, চলে সদাই দিনে রাতে, মন চলে নাই আমার মতে, মন চলে নাই আমার মতে।
অস্বীকার। আমার গুরু, হ্যালো, ভলিউম কম করে দেন, শ্রোতা কম। গুরুর পাশে যদি বসে থাকে রূপসী সুন্দরী, আমি যতই গুরুকে দর্শন করতে চাই, চোখ আমার মনে মনে গোপনে করে ওই নারীকে দর্শন, মন করে চুরি করে কিনা। আমি তো দেখতে চাই আপনারে, কিন্তু আমার মন চোখে বলে সুন্দরীর দিকে দেখো। একটু এখানে টেপ লাগাই দিয়ে। আর ঘোড়াকে বশ করতে গেলে লাগামের প্রয়োজন, কিন্তু আমার এই মন ঘোড়া লাগাম ছাড়া, একটু ডবল লাগাম দিবেন। মন আমার পাগলা ঘোড়া, ঘোড়া সদাই করে চলাফেরা, মন আমার পাগলা ঘোড়া, সদাই করে চলাফেরা, বুঝে না আমার ইশারা, বুঝে না আমার ইশারা, সদাই চলে কু পথে, মন চলে না, মন চলে না আমার মতে, মন চলে না, চলে না আমার মতে। মন আমার পাগলা ঘোড়া, মন রে আর বাজারে শোনাই, আপনারাও শোনেন। বাজনাগুলো আমরা কমাই দেন। আমাদের রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত, ঠিক কিনা? আমি বাস্তবে একটি কথা বলি, একটি গরিব মানুষেরও কিছু আমের গাছ আছে, এটা আপনারা জানেন। আমাদের রাজশাহীতে কোনো একদিন গান নেই, বিকালবেলা মনে করলাম একটু বাগান বেড়াবো। আমাদের বাগানের কাছে গিয়ে দেখি ছোট একটা ছেলে বেগ নিয়ে আমের গাছে উঠছে। কি করছে? একটা ব্যাগ হাতে করে আমের গাছে উঠছে, উঠে কয়েকটা আম ব্যাগের মধ্যে পাড়ছে। তা আমি দেখেও না দেখার ইচ্ছা করেছি, কিন্তু চোখে চোখ পড়ে গেছে। আমি ছেলেটাকে চিনি। আমি বললাম, বাবা কি করতেছো তুমি? ও স্বীকার করতেছে আমি আম পেড়েছি। তা বললাম যে আমাদের তো বলো নাই বাবা, এটাতে চুরি করা হয়, তুমি নেমে চলে যাও, যে গোলান পেড়েছো নিয়ে যাও, ছোট বাগাবেন তোমার, নইলে তোমার বাবাকে বলে দেবো। তো ছেলেটা বলছে, আঙ্কেল আব্বা ওই 3 নম্বর গাছে ব্যাগ নিয়ে উঠছে, উনি। ও বাবা, ছেলেও চোর, বাবাও যদি চোর হয় তো হয় না। আমি ঠিক করবো কি করে? আমি তো বুঝতে চাই। মন গুলান আমাকে বেতাল করে দেয়। মন বলে পা দিয়ে হেঁটে কুপথে যাও, মন চোখকে বলে দেখো, মন ইত্যাদি ইত্যাদি। মন আমি কন্ট্রোল ছাড়া। মন করে কুভাবনা, বুঝাইলে আমার মন বুঝে না, মন বোঝে না। মন করে কুভাবনা, একটু বাড়াও।
পারলাম না সেই মনে সাথে চলে না আমার মতে মন চলে না আমার মতে ভেজালকে একটু তালে তালে থাকেন মামা। আবার লালন শাহ বলেছেন করিমানা কাম সারে না মদনে। সিরাজদি খানে এই সমস্যা না থাকলে আমাদের রাজশাহীতে আছে। বাবা বলেছেন তোমাকে প্রেমিক হতে হবে, আমি প্রেমিক হতে চাই, কাম এসে আমাকে ফিট করে সাইড ইফেক্ট, যার কারণে আমি প্রেম করা শুদ্ধ প্রেম আমার দ্বারা হয় না। এখানেও একটু ট্রিটমেন্ট দিবেন, কোন মেডিসিন খেলে প্রেম হবে কাম হবে না। তবে যদি বলেন খালি প্রেম, যার মধ্যে কাম নাই তার তো প্রেমও হয় না। সুতরাং কাম রেখে প্রেম করা সম্ভব, যদি হয় কিভাবে? এই দেহেতে মদন রাজা করে কাছারি, কর আদায় করে সে তো যায় হুজুরি, মদন সে দুষ্ট ভারী, সে করে তহসিলদারি। তারপরে কি করে? চোরেরা চুরি করে, সাধু লোকের পালাই ডরে। আর বাজার না, চোর চুরি করবে, সাধু লোক ভয়ে পালাবে, কারণটা কি? সাধুর তো কোনো দুর্বলতা ভয় থাকার কথা নয় না। সাধু ভয়কে করেছেন জয়, তার হবে না কোনোদিন কয়, তাহলেই তো বলি আল্লাহ কয়। বাবা লালন সাহেব, যেহেতু আপনিও এই ফকিরপুরে পিএইচডি এমফিল আপনার বই লেখা, আর আমি অলরেডি আমার পিএইচডি লোকসঙ্গীতে চলছে, তো আপনার কাছে যদি মজা করে আমি এইগুলো না তুলে ধরি, আমরা দুই ব্যাপারটা যা করে যাব ইতিহাস পরবর্তী প্রজন্ম সেটা ফখরুল বিভাগ পিএইচডি আমাদের বই তো যেহেতু কি বলেন চলছে অলরেডি, আপনারও বই চলছে, আবারও চলছে পিএইচডি এমফিল এইটার পরে। তা আমাদের শুধু কথা না, ইতিহাস থাকবে। মন যা চাই আমি চাই না, মন যা চাইতা আমি চাই না, আমি যা চাই মনটা চাই না, আমি আর মন মিল পড়ে না, আমি আর মন মিল পড়ে না, আমি আর মন মিল পড়ে না, পারলাম না দুইজন এক হতে, মন চলে মন ধর্ম আমি কিসের ধর্ম আমি কিসের ওরে বাংলা ঘোড়া মনরে মনরে ধরব আমি কিসের ঘোড়া, ধরব আমি কিসের ঘোড়া, ধরব আমি কিসের। একটা কাজ করবো বাজান, বাজান না আব্বাজান, আপনার সঙ্গে গান হলে আমি মোটর সাইকেলে একা আসবো, আমার এগুলো এই পার্টি দিয়ে গান গাবো নাকি? তোদের এই কষ্ট হয় না, তোমরা ভালো বাজাচ্ছ, এত এই দিককার সাইডটা থাকতে আমি মাইক্রো নিয়ে আসবো না, আমি একা আসবো, ঠিক কিনা? এটা ভালো হবে না? আপনারা কিছুদিন একটু রেস্ট থাকবেন, এত ঘুম কামাই করলে তো এরকমই হয় না, ভালোর জন্য বলতেছি। কিন্তু মনের কারণ সর্বহারা, তবু মন আমায় দিল না ধরা, ধরা ধরা
কারণ সর্বহারা তবু মন দিল না ধরা ফারুক বলে জনম ভরা ফারুক বলে জনম ভরা ফারুক বলে জনম ভরা পারলাম না এই মনকে চিনতে বাবা মন কি দেখা যায় যে যাহা দেখা যায় না চিনবো কি করে আর যা দেখা যায় না তার সাথে বন্ধুত্ব করি কি করে লাভ নাই কি বলেন এফএনএফ তো করতে পারি না মন আমাকে ধরাও দেয় না যা দেখা যায় না এটা মন কি বস্তু যদি বস্তু বলেন তাহলে কঠিন তরল বায়ু বিজ্ঞান বলেছি বস্তু তিন প্রকার এই মন কোনটার মধ্যে আমার বাজানিক দিয়ে আমি গান গাওয়াই নিচ্ছি নাকি বলেন গুরু শিষ্য এমন একটি গান শিষ্য যদি সুন্দর করে প্রশ্ন না করে তাহলে গান মজা হয় না অনেক কথা আছে যা মুখে বলা যায় না কিছু কথা আছে হৃদয়েই বলে হৃদয়ের কানে শুনতে হয় শুধু গান করতেছি গতকালকে থেকে তার আগের দিন যখন আমি কুমিল্লা থেকে গান করে আসতেছিলাম বাবা জ্যামের মধ্যে পড়ে হঠাৎ করে ফেসবুক অন করেছি নেট 20 মিনিট আগে একটি পোস্ট দেখলাম বলছে এই মুহূর্তেই 20 মিনিট আগে বাবু সুনীল কর্মকার চিরবিদায় নিয়েছেন আরে ভাবলাম শিল্পী তো এমনই একজন গুণী শিল্পী একজন শিল্পী আমি তো মনে করি যে আমার কাছে প্রত্যেকটা শিল্পী আমার সম্পদ আমার বন্ধু আমার প্রিয়জন আমার স্বজন আমার আপনজন আমি কোনো শিল্পীকে শত্রু ভাবি না প্রতিপক্ষ ভাবি না ইন্দিরা গান্ধী লতাজিকে দেখে তার অ্যাসেম্বলি চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রোটোকল প্রশাসন বললেন স্যার আপনি ভারতের প্রধানমন্ত্রী আপনাকে দেখে সবাই দাঁড়িয়ে যায় আপনি লতাজিকে দেখে দাঁড়িয়ে গেলেন গান্ধীজি দুই হাত একত্রিত করে বলেছিলেন ওগো আমি গান্ধীজি আজকে মারা গেলে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হয়ে রাষ্ট্র চলবে কিন্তু 100 বর্ষেও একটা লতা মঙ্গেশকর হবে না কে কখন চলে যায় এই গান গাইতে এসে বাবা আরিফ চান আমার এই ক্ষুদ্র জীবনে মোবাইল এসেছে আমার কাছে আমার বাবা বিদায় নিয়েছে এই গানের মঞ্চে সংবাদ পেয়েছি আমার মা জননী বিদায় নিয়েছে এই গানের মঞ্চে সংবাদ পেয়েছি আমার চাচা জি চলে গেছে গানের মঞ্চে সংবাদ পেয়েছি আমার ছোট বোনটা বিদায় নিয়েছে গানের মঞ্চে সংবাদ পেয়েছি আমার ছোট ভাইটা চলে গেছে মোল্লা যারে ভালোবাসে সে তার কাছে ডেকে নেয় আজকে আমার ক্ষুদ্র জীবনে আমি দেশের বাইরে অনেক দেশে গিয়েছি কিন্তু যাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে কোটি মানুষের ভিড়েও আর খুঁজে পাই নাই বলে সে কি আবার আমার নাজিম আসবে ফিরে নে বড়দের মানুষ দেখলে ভক্তগণের জল ভরা দুইল অয়নে ও জানে আমার সঙ্গে
কুমিল্লায় যেদিন বাবা সুনীল কর্মকারের সঙ্গে গান, ওনার আসতে একটু দেরি হয়েছে। কমিটি বলছে যে আপনারা স্টেজে যান। এসে পড়ার পরে জন্তি চলে গেছে, আমাকে বারবার কমিটি লাগছে, সুনীল কর্মকার করছে যে প্রফেসর যাবে না, একসঙ্গে যাব। হাঁটতে গিয়ে দেখলাম উনি অসুস্থ। কমিটিকে বললেন একটি চেয়ার দেন আমাকে, চেয়ারে বসে গান গাও। যারে হারা তারে আর কি পাবো এই জীবনে, যারে হারা তারে আর কি পাবো এই জীবনে, তারে আর কি, তারে আর কি পাবো এই জীবনে। সামনাসামনি না, ভালোবাসা ইচ্ছে করলে হয় না। আমার আরিফ শাহ বাবাকে দেখলে আমার মনে হয় যে আমার কেউ হবে। আমি তার কাছে আমার পিতার ভালোবাসা আদরটুকু খুঁজে পাই। আমাকে বলেছে, বাবা তোমাকে 7 তারিখে গান করে দিতে হবে। দ্যাটস এনাফ। আমি যেন আমার দ্বারা যেন বাবা আপনার সঙ্গে কোনো বিয়াদবি, কোনো আচরণে আপনি কষ্ট নেবেন না। আরে বাজান, এটা আমার বাবার কঠোর আদেশ ছিল যে তোমার ব্যবহারে যেন পৃথিবীর কেউ কষ্ট না পায়। বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ রে, ওরে দয়াল মেঘে ঢাকা, মেঘে ঢাকা। আরে বাজান, এমন দিনে হারা ইলাম রে, ও দরদি আমার নাজি, আমার নাজি দয়াল বাদল ঝড়ো নিষ্ঠুর যাব মেঘে ঢাকা এমন দিনে হারা ইলাম গো, ও ফারুক স্যার আমার ঘরে চাদরে। একবার তারে দেখবো বলে রে, বুঝি সারা ভুবনে রে, আব্বা খুঁজি সারা ভুবনে, আরে খুঁজি সারা ভুবনে, ও আরে আর কি, তারে আর কি পাবো এই জীবনে, তারে আর কি, তারে আর কি পাবো এই জীবনে। যখনই মাজারালা বাড়িতে গান করতে যায় তখনই মনে হয় যে বাড়িটা মানে আমাদের বাড়ি। আরে দাদার মাজার, দাদিমায়ের মাজার, বাবার মাজার, চাচার মাজার, মায়ের মাজার, ভাইয়ের মাজার, বোনের মাজার। বাবা আরিফ খানের বাসাতে গিয়েছি,
তার পূর্বপুরুষদের মাজার, আজকে নাজিম শাহ বাবার মাজার। এমন ভাগ্য কয়জন আর হয়? একটা মানুষকে কেন্দ্র করে হাজারো মানুষের আগমন, সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। নদীর কুল ভাঙিয়া গেলে ওরে মানুষ পরে বালু, পরে বালু মনের কুল ভাঙিয়া গেলে রে ও নাজিম শাহ না পরে তার, না পরে তার নদীর এই কুল ভেঙে গেলে ওই ফার পরে মনের কুল ভাঙিয়া গেলে রে ও ফারুকস্তান শুধু হাহা কারণে যার ভাঙিল হৃদয়ের ঘরে এ জীবনে যাকে যত ভালোবাসবেন আঘাতটা তার জন্য বেশি পাবেন। যে আপনার কেউ লাগে না, তার দুঃখে তো আপনার সমব্যথা দুঃখিত হন না। এই কষ্টের জ্বালা, ভালোবাসার যে জ্বালা, পৃথিবীর কোনো ঔষধে সারে না। বাবা বলার কেউ নেই, মা ডাক দেওয়ার কেউ নেই। সর্বহারা হয়ে শুনেছি যার কেউ নাই মাওলা তুমি আছো তার। বাবা আরিফ চান, বাবা নাজিম চান, তোমাদের চরণ পার্শ্বে যেন একটু ঠাঁই পাই। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, যাদেরকে হারিয়েছি তাদের ভালোবাসা যেন তোমাদের মুখমণ্ডল দেখলে আমি পাই। হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ দিলে যাই রে পাওয়া। ওই আম্মা জান দিন কয়েকদিন
পরে রে হীরা কাঞ্চ মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ থাকিলে মিলতে পারে রে ও ভারুক চাঁদ দু একদিন আর পরে রে দয়াল রে দরদে আমার দয়াল রে দরদে আমার হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ থাকিলে মিলতে পারে রে পরে রে মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে কিনতে পাব পরে রে যার হারাইল মনের মানুষ রে হীরা কাঞ্চনে ওরে ধর মিলনা হীরা কাঞ্চনে ও ধরে আর কি তারে আর কি পাবো জীবনে তারে আর কি তারে আর কি পাবো জীবনে আমি জীবনে জানে হারায় আছি পাবো না রে শুধুমাত্র রয়া গেল রে ওরে আমার কান্নার হাহা কান্নার হাহা জীবনে জানে হারায় আছি পাবো না রে শুধুমাত্র গেল রে ও দরদি কান্নার হাহা করো রে পাগল বিজয়েরি ছিল বিনান তা সুজন বন্ধু
বিশাল সাঙ্গবি হানে ও নাজিমুদ্দিন শাহ বাবা তোমায় আর কি আমরা তোমায় আর কি পাবো ফিরে এই জীবনে ও যারে হারা তারে আর কি পাবো আমাদের আমার খুব কাছের একজন মানুষ, তার সুরালিপ্ত গান মেহেদি হাসান থেকে শুরু করে ভূপেন হাজারিকা, আস্তে আস্তে বাবনের আস্তে গো একটু আস্তে। তো তিনি গতকাল দিনের বেলায় লাইফ সাপোর্টে ছিলেন, সুদূর কানাডায় ইন্তেকাল করেছেন। তার নাম মোহাম্মদ শাহনেওয়াজ। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, কর্মের প্রতি শ্রদ্ধা জানাই, যার সাথে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে বহু দেশ পরিভ্রমণ করেছি, মালয়েশিয়া, কোরিয়া। সেই মানুষটি টেলিভিশনের একজন মিউজিক ডিরেক্টর, সুরকার ছিলেন শাহনেওয়াজ ভাই। রাতে মারা গেলেন সুনীল কর্মকার, দিনের বেলায় চলে গেলেন শাহনেওয়াজ ভাই। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি ছোট্ট গান বাজাবো, তার সুরালিপত একটি গান। দুই দিগন্তে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। এই গানটি বাজাবো আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দুই দিগন্তে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। দুই দিগন্তে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল।
আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। কয়েকটি গানের অনুরোধ, বাবাজির কিছু প্রশ্ন। অন্ধ যারা তারা তো চোখেই দেখে না, তারা নিরিখ বাঁধব কেমনে? মানুষ চর্মচোখ সব দেখতে পায় না, চোখ আধার, ব্লাইন্ড। বাজান, আমি আপনার কাছে যতক্ষণ আছি, যতক্ষণ আপনারা আমার কাছে আছেন, চোখের দেখা দেখি যে এই জায়গায় শেষ। কিন্তু হৃদয়ে যদি কেউ ধারণ করতে পারে, আপনি চলে যাবেন অনন্ত জগতের বাসিন্দা হয়ে আমার হৃদয়ের জানালায়, আমার হৃদয়ের দরজায়, আমার হৃদয়ের ঘরে যদি ছবি অঙ্কিত থাকে, ওই ছবি চর্ম চোখ দিয়ে দেখতে হয় না। অন্তর চোখ যদি থাকে, সেই চোখে চক্ষু বন্ধ করেও সে দেখতে পারে। রাখলাম প্রেমের গাছে একটি ফল। পৃথিবীতে এমন কোনো বৃক্ষ নাই যে একটা ফল হয়। হয় বাবা, আনারস গাছে একটা ফল হয়, আনারস গাছে দুইবার ফল হয় না। তুমি যেভাবে আমাকে জিজ্ঞেস করেছো আমি সেভাবে জবাব দিলাম। আনারস যে একটা ফল, এই একটা গাছে একটাই ফল হয়, আর ফলে কোনো ফল আসে না। কথা শেষ। কিন্তু না, ওইটা ওই গাছের কথা বলা হয়নি। মানব দেহটা একটা বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে প্রেমের জমিতে প্রেমের চাষাবাদ করে তুমি যদি সেই ভক্তি নামক বীজ বপন করতে পারো, সেখান থেকে কি প্রেমের বৃক্ষের প্রকাশ পাবে। সেই বৃক্ষ থেকে একটি মাত্রই ফল ধরবে, সেই ফলটি গুরুকে দিয়ে শিষ্যকে ভক্ষণ করতে হয়। রাখলাম। এবার গুরুর নাম, এটা কি আরিফ দেওয়া না অন্য কিছু? গুরু একটা বিশেষণ প্রকৃতির শব্দ। ওসিডিসি আমাদের রেডিওতে RD PO, পিপি প্রোগ্রাম প্রডিউসার, RD রিজনাল ডিরেক্টর, DRD ডেপুটি রিজনাল ডিরেক্টর, প্রধানমন্ত্রী, OCGC SP, এগুলো হচ্ছে পদমর্যাদার নাম। ব্যক্তির একটা নাম আছে, তবে বাজার নাম দিয়ে কোনো কাম নাই। কেন নাম নাই, কাম নাই? এই প্রসঙ্গে আমি একটি গান করব, 2 লাইন। কিন্তু এর আগে যে বিষয়টি আসছে, আমার অবাধ্য মনকে আমি কিভাবে বাধ্য করব, আমার মনকে আমি অবুঝ মনকে কি দিয়া ধরব। বাজান, মনকে বাজান দড়ি কাছি দিয়ে বাঁধাও যায় না, শিকল দিয়েও আটকায় রাখা যায় না। মনকে ধরতে হয় মন দিয়ে, হৃদয়কে বাঁধতে হয় হৃদয় দিয়ে, মনকে দর্শন করতে হয় মনকে দিয়ে। অবাধ্য মনকে আমি কিভাবে বাধ্য করব? সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, মনকে বান্ধ মনকে ছন্দ মনিকা নাদি ওলাই, মনের সঙ্গে কইও কথা মনকে ডাইকো ভাই। মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলই করিতে পারে মন মহাশয়। মনের গুরু পবন, পবনের গুরু নিঘুম নিরঞ্জন। যে বাধ্য করতে পারেছে, আয়ত্ত করতে পারছে শ্রী গুরুর চরণ, সেই পেয়েছে সেই প্রকৃতির মন। রাখলাম। এবার আমার এই মনটাকে আমি, চোখটাকে চাই ভালো জায়গায় রাখতে, কিন্তু এটা খারাপ দিকে যখন তাকাই, আমার মনটার বাধ্য থাকে না। এখন এই অবাধ্য মনটাকে আমি কিভাবে বাধ্য করব? ছোট্ট একটি গান। পৃথিবীর এক মস্ত বড় দার্শনিক, তিনি বলেছেন, তুমি তোমাকে শাসন করতে পারলে না, তুমি বিশ্বকে শাসন করতে চাও। কোন লজিকে, কোন যুক্তির বলে? যে নিজকে নিজে শাসন করতে পারে, সে বিশ্বকেও শাসন করতে পারে। বাজান, পৃথিবীতে সবাই আমরা রিপিট চাকরি করি, মূলত প্রেমের চাকরি আমরা কেউ করি না। মজা আমি তো উঠছি, সাজা তো আমাকেই কাটতে হবে। তাই এই মনকে তোমার বাধ্য কিভাবে করবে, গানটি শুনলে তোমার পূর্ণাঙ্গ প্রশ্নের জবাব চলে আসবে। কইরা যুদ্ধ হও শুদ্ধ, কইরা যুদ্ধ হও শুদ্ধ, জ্ঞান কর ধারণ, বিবেকেরই সুশাসনে ষড়রিপু কর দমন, বিবেকেরই সুশাসনে ষড়রিপু কর দমন। কইরা যুদ্ধ কইরা যুদ্ধ হও শুদ্ধ, কইরা
করদ বিবেকের সুশাসনে সররিপু করদ জালো জ্ঞানে পাতে ভক্তির বাসা তোমার যাবে কেটে মায়ার জঞ্জাল জালো জ্ঞানে ভক্তির বসা তোমার যাবে কেটে মায়ার জঞ্জাল এবার বিশ্বাসেরই পাতিয়া জল বিশ্বাসের পাতিয়া বিশ্বাসেরই পাতিয়া জল বাধ্য করো তোমার অবাধ্য মন বিবেকেরই সুশাসনে সররিপু করো রমন বিবেকেরই সুশাসনে সররিপু করো রমন কইরা যুদ্ধ হন শুদ্ধ কইরা যুদ্ধ হন শুদ্ধ কেন প্রত্যর ধারণ বিবেকের সুশাসন সররিপু করো বিবেকের সুশাসনে সররিপু করো দম তোমার ট্রিটমেন্ট চিকিৎসা আমার এই গানের মধ্যে হয়ে যাচ্ছে কিভাবে ভক্তিবল ধৈর্য মানে তারে দম সাধনায় আনোটে রে। ভক্তিবল ধৈর্য মানে মানে রেচক পুরক কুম্ভ কেটে রিক্ত করো কাম বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। মালিকের কৃপায় আমি আমার মালিক যতটুকু জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানের আলোকে গানগুলো লেখা যদি আপনাদের কাছে ভালো লাগে হৃদয়কে স্পর্শ করতে সমর্থ হয় আমার পরিশ্রম লেখা গাওয়া সার্থক হবে নচেত ভক্তিবল ধৈর্য মানে তারে দম সাধনায় আনোটে রে। ভক্তিবল ধৈর্য মানে তারে দম সাধনায় আনোটে রে। ভাব নয়তিরিক আকর্ষণে নয়নির আকর্ষণে অন্তরের নয়তিরিক আকর্ষণে করবে মধুর রূপ দর্শন বিবেকেরই সুশাসনে সররিপু করো দমন বিবেকেরই সুশাসনে সররিপু করো দমন কইরা যুদ্ধ কইরা যুদ্ধ কইরা যুদ্ধ হও শুদ্ধ কইরা যুদ্ধ হও শুদ্ধ কেন প্রত্যর ধারণ বিবেকের সুশাসনে সররিপু করো বিবেকের সুশাসনে সররিপু করো দমন মানুষ প্রস্রাব করতে যে তার বস্ত্রকে একটু উন্মুক্ত করতে হয় কথা সত্য না মিথ্যা সত্য বাথরুম করতে গেলে তাকে অর্ধ উলঙ্গ হতে হয় কথা সত্য না মিথ্যা কিরে বা যৌন ক্রিয়া সম্পাদন করতে গেলে তাকে অর্ধ উলঙ্গ হতে হয় কথা সত্য না মিথ্যা আচ্ছা এই উলঙ্গটাকে আমি এখানে হইতে পারবো তাহলে বোঝা যায় কোন কোন জায়গায় অর্ধ উলঙ্গ পূর্ণাঙ্গ উলঙ্গ হতে হয় আবার কোথাও কোথাও বস্ত্র আবরণ দিয়ে তাকে পর্দা পুশিদার ভিতরে থাকতে হয় স্থানকাল পাত্র ভেদে আমি আমার বাপ তো মেন্টাল মেচুরিটি তার মানসিক পরিপক্কতা আছে আমি আজকে কিছু কথা বলবো যে মানুষটির মানসিক পরিপক্কতা আছে তার সাথে খুব একটা বেশি কথা বলার প্রয়োজন নেই কিন্তু আলোচনা কেন করতে হয় আমার মতো কিছু সাধারণ মানুষ থাকে তাদের জন্য আলোচনা করা আচ্ছা মানুষ যে কামরিপু চরিতার্থ করে নর এবং নারী এই কথা থেকে মাইক লাগায় সমাজে হাট বাজারে কয় কেন বলে না এটা করা যায় স্বাদ নেওয়া যায় কিন্তু বলা যায় না তদ্রূপ যে মানুষটি শিষ্য হয়ে গুরুর সাথে পরমাত্মিকের মিলন ঘটে এই পার্থিব জগতের যৌনচার করতে যে যৌন রিপু চরিতার্থ করতে যে মিলন করে সেটাই যদি না বলতে পারে তাহলে সেটাও বলা যাবে না ওটা দেখা যায়
স্বাদ নেওয়া যায়, বোঝা যায়, কিন্তু কাউকে বোঝানো যায় না। নিজে দেখা যায়, কাউকে দেখানো যায় না। অনুরাগ 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 প্রেম শিকলে তারে রাখো বেঁধে কমলে রাজা। হবে মিলন এবারে বিবেকেরই সুশাসনে স্বররিপু কর রমন। বিবেকেরই সুশাসনে স্বররিপু কর রমন। বিবেকের সুশাসনে স্বররিপু কর দমন। বিবেকের সুশাসনে স্বররিপু কর দমন। চাঁদ ধরা জানি তোমার যাবে কেটে আধারে না ধরা জানিলে তোমার যাবে কেটে আধারে রাত। দিব্য আলো সুপ্রভাত, আলো সুপ্রভাত, দিব্য আলো সুপ্রভাত দেওয়ান আরিফ চাই সে জীবন। বিবেকেরই সুশাসনে স্বররিপু কর দমন। বিবেকেরই সুশাসনে স্বররিপু কর দমন। বিবেকের সুশাসন স্বররিপু কর দমন। বিবেকের সুশাসন স্বররিপু কর দমন। আমি করি মানা কাম সরে না মদনে। প্রেম রসিকা দয়াল আমি বলো হব কেমনে। ব্যস্ত সুন্দর লালন সাইজির গাইল একটা গান। এই গানের প্রসঙ্গ দিয়ে লালন সাইজির গান দিয়া তোমার ওই প্রশ্নের জবাবে দেব সমাধান। ওরে বুঝে শুনে কইর পিরি না বুঝা মইজনা পিড়িতে। ওরে মন না বুঝা মইজনা পিড়িতে। বুঝে শুনে কইল পিড়ি না বুঝা মইজনা পিড়িতে। না বুঝা মইজনা পিড়িতে। ভবের পিড়ি ভূতের কীর্তন ক্ষণে বিচ্ছেদ ক্ষণে মিলন। ভবের পিড়ি ভবের
ক্ষণে বিচ্ছেদ ইহা ক্ষণে মিলন অবশেষে হয় তারি মন অবশেষে হয় তার মরণ শেষে হয় তার মন যে মাথা পথে দেখো যে মাথা পথে না বুঝা মইজনা বিরুতে বুঝে শুনে করবে পিরি সে ভালো দাঁড়াই যাতে সে ভালো দাঁড়াই যাতে না বুঝা বুঝো না ফিরিতে না বুঝা বুঝো না ফিরিতে পিড়িত করতে যদি কারো হয় বাসনা গুরুর কাছে জান গাবে না পীড়িত করতে কারো হয় বাসনা গুরুর কাছে জান গাবে না ওরে পিড়ি করতে যদি হয় বাসনা গুরুর কাছে জান গাবে না লোহা পরশে হয় ঘোষণা লোহা পরশে হয় ঘোষণা তুমি জানো সেই মতে না বুঝা বুঝনা পিড়িতে না বুঝা বুঝো না ফিরিতে না বুঝা বুঝো না ফিরিতে এক পিড়িতে দ্বিভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন একটি কেউ স্বর্গে কেউ নরকে ভ্রমণ এক পিড়িতে ভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন বিনয় করে বলিছে ভালো এই জগৎ
বুঝা মই জনা পিড়িতে বুঝে শুনে কইর পিরি তোরে বুঝে শুনে কইর পিড়ি সে ভালো দাঁড়াই যাতে সে ভালো দাঁড়াই যাতে না বুঝা বইল না পিড়িতে ও না বুঝা বইল না পিড়িতে যে ইউটিউব বাবারা বসে হয়েছে ওদের জন্য গানটা পুরা গাইলাম। আমি লালনের গান খুব একটা করি না, কারণ লালনের গানটা ল্যাংটা করে সাইডা দিছে, কিছু বাবাজি সাইজ রাখে নাই। এই যেখানে গান করতে আসছি না, আজ থেকে 30-35 বছর আগে এই জায়গাটা এরকম ছিল না, তো নদীর পার উঠানের মধ্যে গান হইতো। যে আলী আহমদ বৈশা হয়েছে দাঁড়িয়েওয়ালা, ও তখন ছোট, বহু ছোট আমার বয়সে, ও ছিল ছোট। কিরে কথা সত্য না? উঠানে গান হইতো। তো তখন দেখতাম এই হাইনজালিতে মানুষ যতগুলো আসছে, রাত শেষ হয়েছে, মানুষ বাড়ছে, কমে নাই। এখন বিশাল স্টেজ হয়েছে, সাউন্ড সিস্টেম, কত আলোক সজ্জা। কিন্তু আগে হারিকেন কুপি বাতি হ্যাজাক জ্বালায় গান হইতো, কিন্তু মানুষ একটাও কমে নাই। দেখছেন আকর্ষণ কমে গেছে। আকর্ষণ কেন কমছে? আমাদের কারণে কমছে। আমি ওদের কথা বলবো না, আমি বলবো আমাদের কারণেই কমেছে। অপরাধে আমরা, আমাদের জায়গায় আমরা ঠিক থাকতে পারি নাই। গান বাজনা একটা কঠিন সাধনা, এটা সাধনা ছাড়া অনভ্যাসে বিদ্যা নাশ। যে সাধনা চর্চা না থাকে সেই সাধনা কখনো স্থিতি লাভ করতে পারে না। তো আমাদের বাউল গানের সঙ্গে আমরা অনেকেই গান করি, এটা সাধনা নাই, চর্চা নাই, আমাদের যা হওয়ার তা হয়ে যাচ্ছে। বাউল গান যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, বন্ধ তো হয়েই যাচ্ছে। এক এক গায়কের 10টা 15টা 20টা করে গান ক্যান্সেল হয়েছে, আমার হয়েছে একটা হয়েছে অন্য কারণে, রাষ্ট্রীয় কারণ নয়। কেন বন্ধ হয়েছে? বন্ধ এই জন্য দায়ী আমরাই। আমি ফারুককে একটা কথা বলবো, তুমি তো বাংলাদেশে বহু গায়কের সাথে গান করেছো, অনেক দামি দামি গায়ক, আমার কোনো বক্তব্য নয়, একে সবার কনিষ্ঠ একেবারেই ছিল। কিন্তু মালিক দয়া করে আপনাদের ভালোবাসার টানে আসি, কিন্তু আমাকে টাকা দিয়ে কেউ গান গাওয়াতে পারবে না, মোটেও না। কেউ যদি বলে আমাকে টাকা দিয়ে কিনা নিয়ে যাবে, এটা সে মূর্খের স্বর্গরাজ্যে বসবাস করে। যেখানে প্রেম নাই, প্রেম শূন্য জায়গায় আরেক দেওয়ার নাই। প্রেম আছে, বিনা পয়সায় খাটতি দেব, কিন্তু আমার পেট তো চলতে হইব, সাথে যারা থাকে তা কত দিতে হয়, এদের জন্য কিছুটা নিতে হয়। কিন্তু বাউল গানটা যুক্তি চুক্তি করে গাওয়াটা হারাম। যারা এই যুক্তি চুক্তি করে গান করে, আমি মনে করি সব কাম যুক্তি চুক্তি করে করা যায়, কিন্তু প্রেম কখনো যুক্তি চুক্তি করে হয় না। সঙ্গীত হচ্ছে প্রেমের একটা একেবারে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত প্রেম সঙ্গীত। এই সঙ্গীতকে করতে হলে যুক্তি চুক্তি দিয়ে সঙ্গীতকে করা উচিত নয়। এই যে আমি আসছি গানে, ও কয় টাকা দিব কি দিব না জিগাইও নাই, কইও নাই। আমাকে দিয়ে তোমাকে বলাইছে, আমি তুমি বলছি, না দিলেও খুশি, দিলেও খুশি। তবে জীবন জীবিকা চালাবার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়, কিন্তু রেজেক্ট যেহেতু মৌলিক মুর্শিদ আমাকে দিয়েছে, আমার রেজেক্ট সে অবশ্যই দেবে। সারাদিন পরে একবার হলেও সে আমাকে দেবে। রাখলাম। বাবাজি প্রশ্ন করছে, আমি প্রত্যেকটা কথায় কথায় একটা করে গান দিতে পারি, তাইলে একটা রাত্র কমপক্ষে 7টা রাত্র সমান হতে হবে। নামের কথা বলছে না, নামের গানটা গায়ে দিই, তারপরে ঠিক আছে, তারপরে খালে গাবে। আচ্ছা, কুকুর কিছুক্ষণ আগে গাউ গাউ করে ডাকছে না, তে কুকুরে যদি কই মিস্টার ডগ কামিং সিট ডাউন প্লিজ, ও ইংরেজি কই ডাকলে আসবে না, আর যদি কই কুত্তা আয় আয় আয়, তাও আসবে না। তো কুকুর একটা ডাক আছে, আতু তাহলে কুকুর আসবে।
নামে খোদার সৃষ্টি কুত্তাই খুশি না। তে তুমি এই নাম দিয়ে খোদারে কেমনে ডাকতে চাও? আসে মুরগির নাম মুরগি, ওদের সারা জীবন মুরগি মুরগি কইতে কইতে মুখ যদি শুকায় যায়, মুরগি আপনার কাছে আসবে না। একটা ডাক আছে, তিতি 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 তিতি। হাঁসের নাম হাঁস, নামটা কি? হাঁস। এই হাঁস হাঁস কইতে কইতে বাঁশ লাগাই দিল, হাঁস কখনো আসবে না। ওর একটা ডাক আছে, তৈ 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 ছই ছই, চলে আসবে। তোমার জান খোদার পশু পাখি নামে খুশি না, তে যে খোদার সৃষ্টি পশু পাখি নামে খুশি হয় না, সেই নামে তুমি খোদারে খুশি করবা কেমনে? এবার কিভাবে খুশি করতে হবে? গান, গান। তানে নাদি ছোট নাদি তারে না দিয়ে ফা ডাকলে সেটা সেই ডাকে হয়া কুল প্রাণ। তারে না দিয়ে ফাঁক ডাকলে সেটা সেই ডাকে হয় আকুল প্রাণ। নাম মাইনাস নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে লও মন্দার সন্ধান। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে লও মন্দার সন্ধান। তেরে নদী নদিয়ে 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 ভাগ ডাকলে সে নদিয়ে ভাগ ডাকলে সে সেটাকে হয় কুকাল। নাম ছড়ায় ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। আমার বাবা আমাকে বাজান বলে ডাকতেন। আমার বাবাকে আমি জীবনে বুঝ হওয়ার পরে আমি তাকে কখনো সালাম দিতে পারি নাই। আমার আগে আমার বাবা আমাকে সালাম দিত। মানুষের সামনে যখন বাবা পোলারে সালাম দিত, হাট বাজারে দেখা হইলে মানুষে হাসত। তা আমার কাছেও খুব দৃষ্টিকটুর মনে হইতো। তো বাবাকে একদিন বাড়িতে বসা, আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি না আপনার সন্তান? বলে হ। আপনি আমার বাবা না? বলে হ। আমি যদি আপনার সন্তান হয়ে থাকি, সালাম দেওয়ার দায়িত্বটা আমার। কিন্তু রাস্তাঘাটে পথের মধ্যে যখন দেখা হয়, মালিকের কি খেলা, আপনি আমাকে সালাম দেন। আমি তাকায় দেখি আমার বাবা, আমি ওয়ালাইকুম সালাম বলি। মানুষে হাসাহাসি করে, বাবা এই কাজটা না করলে হয় না। আমার বাবা উত্তর দিলেন, বাজান আমারও জন্মদাতা পিতা ছিল, তোমার দাদা গুরু মালিক দেওয়ান সাহেব। সে যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আমি পিতা হয়ে তুমি সন্তানকে আমার বাবার জায়গায় তোমাকে আমি বসাইছি। আমি সেদিন থেকে তোমার ছেলে হয়ে গেছি, তুমি আমার বাবা হয়েছে। সে বিধায় তোমাকে আমি সালাম দেই। চোখের জল চলে এলো। কাগজে লিখা ছাড়া, বন্দনার আসর ছাড়া কোনদিন বাবার নাম কি আমি প্রকাশ করিনি। আমার বাবার নাম কবিরউদ্দিন দেওয়ান। এখানেও গান গাইছে সে, শুধু লেখালেখিতে কবিরউদ্দিন দেওয়ান। কিন্তু যখন আমি ডাকছি, পুত্র হয়ে কখনো পিতাকে নাম ধরে ডাকলে পিতাকে খুশি করা যায় না। আমি বাবা বলে ডাক দিলে হাজার মানুষের ভিড়েও আমার গলার স্বর শুনে আমার পিতা আমার পিছনে তাকিয়ে দেখতেন, আমার সন্তান আমাকে ডাকে।
তাইলে খোদাকে, গুরুকে, নামটাকে মাইনাস করে তুমি তোমার প্রেমের আহ্বানে ডাকো। ওই ডাকে এক ডাকে ফুরিয়ে দিলে জনম ভরার ডাকা ডাকি, শিখায় আনে তুই আমারে কেমন করে তোরে ডাকি। ওই মধুর সুরে যদি একটি ডাক কেউ দিতে পারে, তার সমস্ত জীবনের ডাকা ডাকি। যার সাথে যা ভাব থাকে নামে ধরি রাখি, তারে ডাকে। যার সাথে যা ভাবতে থাকে নামে ধরি রাখি, তারে ডাকে। বাজান প্রেমেরই দাগ লাগে বুকে, তার প্রেমেরই দাগ লাগে বুকে। অহরহর টানে প্রাণ নাম ছাড়াই ডাকে রইয়াছে, জেনে লও তার সন্ধান। নাম ছাড়া এক ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। আচ্ছা বাবা ফারুক, তুমি যদি দূরে থাকো, আমি তোমাকে যদি ডাকি বাবা, ও বাবা, তুমি দূর থেকে যখন কাছে আসবে, তখন কি তোমার ডাকবো না দেখবো? দেখবো। নামও শেষ, এবার ডাকও শেষ করে দিলাম। যদি বন্ধু বন্ধুর কাছাকাছি হয়ে যায়, নামেরও প্রয়োজন নাই, ডাকারও প্রয়োজন নাই, সেখানে হবে দেখা দেখি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। নজরুল। তাই বাজান, প্রেমিকের নাই ডাকা ডাকি, শুধু প্রেমে মাখামাখি। প্রেমিকের নাই ডাকা ডাকি, শুধু প্রেমে মাখামাখি। তারে ডাকি দিবানা তয়না বাকি, ডাকি দিবার রয়না বাকি। ওরে তারে ডাকি দিবানা রয়না বাকি। যার সাথে যার বান্ধা প্রাণ, নাম ছাড়াই এক ডাকি রইয়াছে, জেনে নাও তার সন্ধান। তার নাদিয়ে 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 ভাগ ডাকলে, তার নাদিয়ে ভাগ ডাকলে সেটাকে হয়াত প্রাণ। নাম ছাড়া এক ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। নকশাতে যা ছবি আঁকা,
ধ্যান করিলে যায় সে দেখা, নকশাতে যায়, নকশাতে যায়, নকশাতে 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 যাও ছবি আঁকা, ধ্যান করিলে যায় সে দেখা, নকশাতে যার ছবি নকশাতে যার ছবি আঁকা, ধ্যান করিলেই যাই সে দেখা। এবার কাজ কি বলো তার ডাকা, কি বলো তারে ডাকা, কাজ কি দেয়া, কাজ কি দেয়া, কাজ কি দেয়া তারে ডাকা, কাজ কি দেয়া তারে ডাকা, ভেবে বল আলেপ চান নাম ছাড়া এক ডাক রইয়াছে, জেনে লও মন তার সন্ধান, নাম ছাড়াই এক ডাক রইয়াছে, জেনে লও মন তার সন্ধান। আমার আলী আহমদ দাদায় কয়, দাদা আপনি আমার গায়েন না, খালেক একটা গায়ে দুঃখ বাজান, সব জায়গায় ফাঁকি দেওয়া ঠিক না। আজকে যদি নাজিমউদ্দিন পাগল বাস্তবে বৈশা গান শুনতো, তার আশেকান ভক্তবৃন্দ একটাও উঠা যাইতে পারত না। তিনি এখন অনন্ত জগতের বাসিন্দা। আজকে যদি বাবা ফারুকের এবং অধম আরিফ দেওয়ানের গান সে রুহানিয়াত জগতে বসে এখানে শুনে, সবাই চলে যেতে পারে, কিন্তু আমি চলে যেতে পারবো না। কথাটা কি বুঝাইতে পারছি? তো আমি দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের, আমি তো গায়ক মানুষ হতে পারি নাই, তবে চেষ্টা করে যাচ্ছি তার আদর্শটাকে ধারণ করার জন্য। এমন একটা সময় আসবে বাবা ভাই, 5 লাখ টাকা তো গান গাইতে পারো না, আগেও পারো নাই, এখনো পারবো না। আমাকে আগেও তোমরা পারো নাই, বহুদিন ফাঁক, অনেকদিন পরে আসলে আমার বাবা থাকতে একবার আসছি না, মনে কয়েক বছর আগে, আর আসছি আবার মসজিদে কবে আমি জানি না, যদি রিজেক্ট থাকে আসতে হবে। তো আমার নাজিম পাগল, আমার বিশ্বাস আজকে তিনি গান শুনছে, চর্মচক্ষে যদি নাও দেখি, হৃদয়ে উপলব্ধি করি, না থাকলে আমার কেন ক্লান্তি লাগে না, আমার কেন অবসাদ আসে না, তাকে বোঝা যায় এখানে রুহানিয়াত ভাবে কোনো একটা বিষয় এখানে আছে। গায়করা তো 3টার সময় গান শেষ করে গাড়ি লয়ে জায়গায় রাখা, কুমিল্লাও দেখছি, মাঝে মাঝে দেখি টাকা পয়সা আগে লয়, গান কোন সময় ছাড়বো আর কোন সময় বাড়িতে গিয়ে অন্ধকার থাকতে কাম সারবো। ওগুলো আমরা মানুষ করি না, ওদেরকে আমরা মানুষ বলি না, ওদেরকে ঘৃণা করি, ওদেরকে আমরা ঘৃণা করি। আর ওদের সাথে আমার যুদ্ধ, আমি একাই তো যুদ্ধ করে যাচ্ছি, 1000 শিয়াল একারিঙ্গা, তাতে কি আসে যায়? যদি আছি সত্য নাই বিনাশ, সত্যে কখনো কোনো ধ্বংস নেই। আমি সত্যকে ধারণ করে সারা জীবন চলবো। তবে অহিকের হাতে অমৃতের পেয়ালা পান করে আমি 1000 বছর বাঁচিতে চাই না। প্রেমিকের হাতে বিষের পেয়ালা পান করে আমি হাসি মুখে মৃত্যুর সাথে আলিঙ্গন করার মানুষ। শেষ কথা। এবার বাবা এত গান গাইল সুন্দর, সাধুরা পালায় ডরে। সাধুরা পালায় যায় কেন? এক কানা বেটা নিতাইগঞ্জ দেখছি, গলার মধ্যে হারিকেন বাইন্দা জ্বালায় রাস্তা দিয়ে আটে। তা আমি কই যে আরে এ লোকটা তো অন্ধ। আমাদের রাজনগরের লালু সর্দার ছিল, তাদের একটা আড়ত ছিল, মাঝে মাঝে যাইতাম। জয়নাল কাকা মালিকদম সাহেবের ভক্ত ছিল, তারও আড়ত ছিল নিতাইগঞ্জ।
তো ওই অন্ধ লোক দেখি সন্ধ্যার সময় অন্ধকার এই গলার মধ্যে হারিকেন জ্বালায় হাঁটতেছে। তা আমি গিয়ে কই, ভাই আপনি না অন্ধ? তে আপনি তো চোখে দেখেন না, তো হারিকেন বাঁধছেন কে? তো সেই লোক বলে, দেওয়ান সাহেব আমি তো অন্ধ, আমার জন্য হারিকেন বান্ধি নাই, যে কিছু বালা মানুষ আছে চোখ আছে সারা আমার উঠে পড়ে, ওদেরকে থামাইবার জন্য আমি গলায় হারিকেন বাঁধছি। তো বাবা ফারুক, তুমি ঢাকায় যদি থাকতে বুঝতা যে আমার অবস্থানটা কোথায়। রাজশাহী আছে, খুব ভালো আছে, বুঝতা যে আমি কোথায়, মালিকে আমাকে রাখছে। আমি ডন কেয়ার, আমি কিছুই মনে করি না। যা হোক, এবার কথা ছিল অনেক। হ্যাঁ গাবো আস্তে আস্তে। এবার একটি গানের জন্য অনুরোধ করেছেন, তিনটি গানের জন্য। আমি একটি গান করব। তো সাধুরা কথা বলে গান, তো ধর্মের গ্লানি হতে বাকি কিছু নাই রে আর, এসো গুরু বিশ্বমূলাধার। ব্রাহ্মণ গেল অধপথে, গীতা পড়ে চণ্ডালে, সতী সাধুর ভাত মিলে না সোনার হার ব্যবসার গলে। সত্য কথা বললে পরে দেশে কি টিকিতে পারে, দেখোই মিথ্যার বাজারে সাধু থাকাও হলো ভার। যে পবিত্র যজ্ঞসূত্র ব্রাহ্মণ করে অপমান, সে পবিত্র যজ্ঞসূত্র যোগীর গলায় বর্তমান। আজি তার বংশধর যত কামুক বর্বর, মিথ্যা কথায় তৎপর ধারে না কেউ ধর্মের ধার। এই জন্য সাধুরা পালায় যায়। এবার বলেছেন, নির্কৃষ্ট হিন্দু জাতি চক্ষু কর্ণ নাই যে তার থাকিলে বুঝতে পারিত, বিধবার কি হাহাকার। শোনো অহে জগৎপতি, বিধবার কেন এই দুর্গতি, বিধবার কেন নাই রে পতি, আমি সহিতে পারি না আর, এসো গুরু বিশ্বমূলাধার। সত্যতে তার দাপরেতে ছিল যত ব্রাহ্মণ, সত্যবাদী জিত ইন্দ্রিয় এক ধর্মপরায়ণ। যে খেলা খেলেছ প্রভু দ্বিজ মোহনের ঘরে, মহাজন ভিন্ন ইহা পশুতে বুঝতে না রে। কলিতে গুরুকে মানুষ ভাবে, কলিতে পশু সবে। গুরুকে মানুষ ভাবে, কলিতে পশু সবে। কবে মোরে পাঠাইবে নরক করতে গুলজার। যে ভক্ত, যে শিশুরা গুরুকে মানুষ জ্ঞানে দেখে বা বোঝে, তখন সাধুরা পালিয়ে যায়। লালন সাইজের 100 বৎসরের মধ্যে 2-4 জন আসে নাই, ওই একজন আইসা গেছে, ওইটাই শেষ। কবি নজরুল আর যুগে যুগে আসে নাই, এরা প্রতিদিন জন্ম নেয়, তাদেরকে বলা হয় ক্ষণ জন্মা পুরুষ। তো এখন প্রকৃত পুরুষ শূন্য আমরা হয়ে গেলাম। সুনীল কর্মকার বাউল জগতের একজন আদর্শবান বাউল পালা গানের শিল্পী ছিল, চলে গেছে। আমি মনে করি বাউল গানের অর্ধেক শেষ, যে সত্য বিষয়টাকে ধারণ করেছিল। আর নাই প্লেয়ার রাখলাম। এখন ছোট্ট করে একটি গান করে আমি আসর ছাড়বো। খালেকে একটা গান গান। এ বাউল বাড়ির এক সন্তান যখন কানে কানে বলে বাবা এই গানটা করবে, 2টা গানের কথা বলছে, আমি একটা গানই করব। তখন ভাবলাম ও তো ইয়াং যুবক ছেলে, এই ভাববাদী জগতের একটি গান ও পছন্দ করেছে। অবশ্যই ওর মনের মধ্যে কোনো চিন্তা, সুবাসনা, সুভাবনায় আছে। ধন্যবাদ তোমাকে। করুণা সুরে বিদায় বেলা পাদের মাঝি ডাকে আমায়, থেকে পার ঘাটায় আমার দয়াল বন্ধু
ডাকে আমার থেকে পার ঘাটা করুণা সুরে যে তোমারে বিদায় বেলায় বাড়ির মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায় পাড়ের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায় করুণ সুরে বেদনা মরে বিদায় বেলা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর নাই জানা কই ঠিকানা সে তো চিনপুর ভব পারে যাত্রী হয়ে আমি যাব অনেক দূর নাই জানা কই ঠিকানা সে অচিনপুর বিদায়ের বিষাদের সুর ওই শোনা বিদায়ের বিষাদের সুর ওই শোনা যায় বিদায়ের বিষাদের ওই শোনা যায় পাড়ের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটা আমার নাজিমত ইচ্ছা ডাকে আমার থেকে পার ঘাটা দয়াল রে আমার দয়াল রে আমার দয়াল বাপ রে পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা রঙ্গমঞ্চ এই মায়ার খেলা করিয়া সাঙ্গ বেলা শেষে যেতে হবে ছাড়িয়া সঙ্গ বান্ধব রে আমার
বন্ধু বন্ধুরে আমার রঙ্গমঞ্চ এই মায়ার খেলা বাজার সেদিন করিয়া সাঙ্গ বেলা শেষেই যেতে হবে ছাড়িয়া সঙ্গ চাওয়া পাওয়া হবে ভক্ত সেদিনেই সাধের দুনিয়া চাওয়া পাওয়া হবে সাধের দুনিয়া আমারই চাওয়া পাওয়া হবে ভক্ত সাধের দুনিয়া বাড়ির মাঝি ডাকে যাবার থেকে পরে খাতায় পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা সুনীল দাদায় আসিলে যেতে হবে কেউ থাকবে না চিরদিন রিপুর মোহে পরে আমি হয়ে গেলাম আসিরে যেতে হবে এই জগতে থাকবে না কেউ চিরদিন রিপুর মোহে পড়ে আমি হয়ে গেলাম একা পথে বন্ধু চলছি অজানা নাজিম একা পথে আগে বন্ধু আমি চলেছি অজানা পাড়ের মাঝি ডাকে আবার থেকে পার ঘাটায় আমার নাজিমুদ্দিন বাজার ডাকে আমায় থেকে পার ঘাটায় করুণ শুনে দেখো না বিদায় পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পথের সঙ্গী রইল পথে চলছি
বিদায় রথে হাসি কান্না মোর সঙ্গী রইল জগতে। দয়াল রে বান্ধব রে আমার দীনবন্ধু রে, পথের সঙ্গী আবার রইল পথে চলছি বিদায় রথে হাসি কান্না মোর সঙ্গী রইল জগতে। বুক ভরা বেদনাতে আরি ভিতর কাঁদিয়া যায়। বুক ভরা বেদনাতে আরি কাঁদিয়া বুক ভরা বেদনাতে আরি ভিতর কাঁদিয়া যায়। বাড়ির মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। বাড়ির মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। করুণ সুরে দেখুন পারে করুণা সুরে বেলা বাড়ির মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। বাড়ির মাঝি ডাকে থেকে ঘাটায়।